ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করেছি। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আমি একটা পিলারের সাহায্যে আলুগুলোকে ছুলে নিব। আপনারা চাইলে এখানে বটি দাও ব্যবহার করতে পারেন। আমার আলুগুলো ছোলা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে একটা বটির সাহায্যে ভালোভাবে কুচি করে নিব। আলুগুলো যতটা পাতলা এবং যতটা মিহি করে কুচি করে নেওয়া যাবে নাস্তা তৈরি করতে ততটাই সুবিধা হবে। আমি ভালোভাবে মিহি করে নিচ্ছি। আর একটু লম্বাটে সাইজের করে আলুটা কুচি করে নিলে নাস্তা তৈরিতে অনেক সুবিধা হয়। আমার আলুগুলো মিহি করে কুচি করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমার আলু ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা এবং স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এখন আমি এই সকল উপাদান একসাথে ভালোভাবে মেখে নিব। তবে খেয়াল রাখবেন কোনোভাবেই কষলে মাখতে যাবেন না, তাতে করে পানি উঠতে পারে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/3 কাপ পরিমাণ আটা। আবারও ভালোভাবে আলতো হাতে আমি সম্পূর্ণ উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে অনেকটাই পেঁয়াজুর মতো এবং অনেক ক্রিস্পি ও অনেক মুচমুচে হবে। বাচ্চারা যতটা পছন্দ করবে ততটাই বড়রাও পছন্দ করবে। আমার বাসায় প্রতিদিনই কোনো না কোনো নাস্তা আমি তৈরি করে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ এক নাস্তা প্রতিদিন বাচ্চাদেরকে দিলে একঘেয়েমি চলে আসে, তারা খেতে চায় না। তাই চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন কোনো ধরনের নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি বাদামি কালার করে নাস্তাগুলোকে ভেজে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। খুবই মজাদার এবং দেখতেও অনেকটা লোভনীয়, তাছাড়া অনেকটাই ক্রিস্পি হয়েছে। আপনারা শব্দ শুনেই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগলে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।